বেহাল রাস্তার জন্য এবার কলেজ পাড়ায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু। এমন ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে। পুলিশ বুধবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। এদিন অর্থাৎ বুধবার বিকেল ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম গৌতম দত্ত রায়, বয়স 56 বছর, বাড়ি রায়গঞ্জের কলেজ পাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা বেহাল অবস্থায় রয়েছে, প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে চলেছে। এদিন সকালে ওই ব্যক্তি বাজার করে বাড়ি ফেরার পথে বেহাল রাস্তার জন্য টোটোর ধাক্কায় গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। মেডিকেলের চিকিৎসকরা তাকে শিলিগুড়ি রেফার করে। তাকে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এ বিষয়ে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এদিন এ বিষয়ে মৃতের বন্ধু বাপি চক্রবর্তী বলেন, দাদা আপনার নাম? আমার নাম বাপি চক্রবর্তী। আচ্ছা, যে মারা গেছে কে হবে? আমার ছোটবেলার বন্ধু। কি নাম ওনার? গৌতম দত্ত রায়। বয়স কত? আমার 55-56। আচ্ছা, বাড়ি কোথায় ওনার? কলেজ পাড়া, নিয়ার আশাভবন। আচ্ছা, কি করতেন উনি? উনি হোটেলে ব্যবসা করতেন। কিভাবে ঘটনাটা হয়েছিল? মানে কালকে ওর ম্যারেজ ডে ছিল, বিয়েতে মানে বিয়ের বাৎসরিক ছিল, সেই বিয়েতে ওর বাজার করার মানে লোককে খাওয়াবে বাজার করার জন্য বাজার দিকে আসছিল। ঠিক কলেজের গেটের ওখানে রাস্তায় যে বীভৎসভাবে খারাপ, সেই জায়গায় ওর সাথে টোটোর ধাক্কা খেয়ে পড়ে যায়। ওর পিছন দিকে ফ্র্যাকচার, প্রচণ্ড ব্লিডিং হয়। ডাক্তার রায়গঞ্জে রেফার করে শিলিগুড়ি। পাঞ্জিপাড়া যেতে যেতে ও ডেট হয়ে যায়। কোন রাস্তার সামনে? ঠিক কলেজ গেটের সামনে, রায়গঞ্জ কলেজ। রায়গঞ্জ কলেজ গেটের সামনের রাস্তা। আচ্ছা, এমনি মানে কি বলবেন, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ? দীর্ঘদিনের রাস্তা খারাপ, মানে প্রচুর লোকের প্রতিদিন মানে অ্যাক্সিডেন্ট দেখা যাচ্ছে। পরশু দিনে আমি দেখছি 5-6-এর ছেলে মেয়েগুলো বানান স্কুলে পড়ে, তারা সাইকেল নিয়ে পড়ে গেল, দুইজনের ছিলে গেল। আমরা কত বছর ধরে রাস্তাটা খারাপ হয়েছে? দীর্ঘদিন ধরে, মানে দীর্ঘদিন ধরে পুজোর আগের থেকে একদম কন্টিনিউ খারাপ চলছে একদম। আপনারা কিছু জানান নাই? আমরা জানিয়েছি, যেখানে যারা দায়িত্বে আছে তাদেরকে বলেছি, বলে এটা আমাদের দায়িত্ব না, মুখ না মুখের দায়িত্ব, মুখ এরকম বলছে। তো কি বলবেন এই রাস্তা? আমরা চাই দীর্ঘদিনের এই রাস্তাটা নিরাময় হোক, আর কারো যেন মায়ের ছেলের কোল খালি না হোক, এটাই আমরা চাই। কারো মৃত্যু না ঘটুক, কারো বাড়িতে অঘটন না ঘটুক, এটাই আমরা চাই। অ্যাক্সিডেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট রাস্তা, রায়গঞ্জ কলেজের এখান থেকে যায়, অ্যাম্বুলেন্স, হসপিটাল যায়, তারপরে ফায়ার ব্রিগেড রয়েছে, সব ইম্পর্টেন্ট রাস্তা। এই রাস্তা যদি এরকম থাকে তাহলে কীভাবে চলবে বলুন আপনি? কি চাইছেন এখন আপনি? আমরা রাস্তাটা দীর্ঘদিনের দাবি, আমাদের রাস্তা সম্পূর্ণভাবে সুন্দর করে সারিয়ে দেওয়া হবে। এই মৃত্যু যেন কারোর জন্য না হয়। আর কালকে আমার হতে পারে, আপনার হতে পারে, আপনি চাচ্ছেন আপনার মৃত্যু হয়ে যেতে পারে, আমার মৃত্যু হতে পারে, আমার দাদার হতে পারে, আমার বোনের হতে পারে। আন্দোলনের বিকালবেলায় আমরা বৃহৎ আন্দোলনে যাব, রাস্তা অবরোধ করব। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।